ইসরায়েল জুড়ে দাউ দাউ করে চলছে দাবানলের আগুন। অধিকৃত জেরুজালেমের কাছেই দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবানল। এমন ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘোষণা জারি করেন। ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া জেরুজালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম আল মনিটরও একই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছে কাটজ। এমডিএ জানিয়েছে তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে। এছাড়াও টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে। নেভে শালোম, বেকওয়া, তাওজ এবং নাসশোন সম্প্রদায়ের লোকজনকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিয়ন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে ৬৩টি অগ্নি নির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।